আসসালামু আলাইকুম। আবার আরেকটি ভিডিও করতেছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে ডার্ক সাইকোলজি। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের মানুষ থাকে না, এবং বিভিন্ন ধরনের মানুষের চিন্তা বিভিন্ন রকম, এবং আমরাও আমাদের চলার পথে বিভিন্ন ধরনের বন্ধু থাকে আমাদের, তাদের দ্বারা আমরা প্রভাবিত হয়ে থাকি। তো এই যে একজনের দ্বারা আপনি প্রভাবিত হচ্ছেন, এই বিষয়গুলো ভালো না খারাপ? যদি বিষয়টা খারাপ হয়, এটার একটা নাম আছে, সেটা হচ্ছে ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন। সাধারণত কিভাবে এটা করা হয়? প্রথম আমি যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে গ্যাস লাইটিং বলে এটাকে। তো মনে করেন, এর আগে আপনাদের কিছু বিষয় বলে নিই, যে এটা শোনার পরে আপনাদের এমনও মনে হতে পারে যে আপনার আশেপাশের অনেক মানুষ আপনার সঙ্গে এইভাবে আচরণ করে, তাহলে তারা আমাকে আসলে আপনাকে কেউ ম্যানিপুলেশন বা আপনাকে কেউ প্রতারণা আপনার সাথে কেউ করতেছে না, বা আপনাকে কেউ অন্ধকার জগতের ভিতরে নিয়ে যেতে চাচ্ছে না, কিন্তু হয়তো অজান্তে নিয়ে যেতে চাচ্ছে। যারা করতেছে তারাও এটা জানে না যে আপনাকে এইভাবে নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু আপনি যদি এই বিষয়গুলো নিজে জানার পরে নিজের জীবনে সতর্কতা অবলম্বন করেন, তাহলে আপনার জন্য এটা ভালো। কিন্তু দয়া করে কেউ অন্যের উপর এই বিষয়গুলো অ্যাপ্লাই করবেন না, নিজে জানে বুঝে অ্যাপ্লাই করবেন না। এটা অনেক বড় অপরাধ। তো প্রথম বিষয় হচ্ছে ডার্ক সাইকোলজি। প্রথম বিষয় গ্যাস লাইটিং। সো গ্যাস লাইটিংটা কি? গ্যাস লাইটিংটা হচ্ছে, মনে করেন একজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণীতভাবে আপনাকে আপনার বুদ্ধিমত্তা সম্পর্কে প্রশ্ন করতে বাধ্য করবে। যেমন মনে করেন যে একজন আপনাকে এমনভাবে আপনার সাথে কথা বলবে যে আপনি যেটা জানেন সেটা ভুল, এবং আপনাকে সে এটা বিশ্বাস করাবে যে আপনি যেটা জানেন এটা ভুল জানেন। এর একটা ইন্টারেস্টিং গল্প আছে, যে একজন দম্পতি তো বিয়ে করেছে। তো সেই তার বউ, সেই লোকটার বউ অনেক সম্পত্তির মালিক, এবং সে চাচ্ছে যে তার বউয়ের সম্পত্তি দখল করে নিতে বা বিক্রি করে তার ঋণ শোধ দিতে। তো ঠিক এই 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 সময় সে কিভাবে তার বউয়ের সম্পত্তি নেবে? সে ভাবলো যে আচ্ছা, আমার বউকে পাগল প্রমাণিত করব। তো আসলে গ্যাস লাইটিং এর ক্ষেত্রে প্রথম যে ধাপটা করতে হয়, সেটা করে বা করে থাকে মানুষ, সেটা হচ্ছে ভিকটিমকে, অর্থাৎ যে ব্যক্তিকে আপনি বা মানুষ গ্যাস লাইটিং করে, সেক্ষেত্রে প্রথমে সেই ব্যক্তির সমাজে অন্য ব্যক্তির সঙ্গে মিশার সীমাবদ্ধতা তৈরি করে দেয়, যে এর সাথে মিশতে পারবে না, এর সাথে মিশতে পারবে না, শুধু ওই ব্যক্তির সাথে। এরপর কি করা হয়, যেমন ওই যে দম্পতি, ওই স্বামী কি করেছিল, তার প্রথমে তো সে এইভাবে তার স্ত্রীকে প্রথমে সমাজ থেকে আলাদা করে আস্তে আস্তে, যে আমাকে সাথে মিশবে না, আমাকে সাথে মিশবে না, এইভাবে। এবং এরপরে মনে করেন যে সে কোথাও কোনো জিনিস রেখেছে, স্বামী লুকিয়ে সেটা সরিয়ে রাখে। যদি স্ত্রী জিজ্ঞেস করে, আমি তো এই জিনিসটা এখানে রেখেছিলাম, তখন তার স্বামী বলে যে না না, তুমি এখানেই রেখেছিলে, ওখানে রাখো নাই, যেখানে আছে এখানেই রেখেছিলে, তোমার ভুল হচ্ছে। মনে করেন যে সে চুলা জ্বালিয়ে রেখেছে, চুলা জ্বালিয়ে একটু বেশি দিয়ে গেছে, স্বামী এসে লুকিয়ে সেটা আস্তে দিয়ে দেয়। পরে স্ত্রী যদি জিজ্ঞেস করে, আচ্ছা এটা কেন আসতে, তো সে বলে না, তুমি যেভাবে রেখেছিলে সেভাবেই আছে, তুমি ভুল বলতেছো। এই যে আপনি ক্রমাগতভাবে একজনকে ভুল প্রমাণ করতে চাচ্ছেন, বা তাকে, সে কিন্তু কিছু বলতে পারতেছে না, কারণ সে তো মনে করতেছে বারবার যে হয়তো আমিই ভুল, এবং একসময় আমি ভুল, এইভাবে একজন ব্যক্তি নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলে, এবং সে একজনের মাইন্ড গেমের পার্ট হয়ে যায়। এটাকে বলা হয় গ্যাস লাইটিং।
আরেকটা বিষয় আছে লাভ ফ্লাডিং, অর্থাৎ ভালোবাসার বন্যা। এইটা হচ্ছে সব থেকে জঘন্য এবং এইটা থেকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয়। এটা সবাই করে থাকে বলা যায়, জেনে করুক আর না জেনে করুক। যেমন মনে করেন একটা উদাহরণ, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে বা একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে। তো সে প্রথমে তাকে অনেক বলবে, সে অনেক ভালোবাসে, সে অনেক প্রশংসা করবে, মানে একটু দেখলে সে প্রশংসা করবে, অতিরিক্ত প্রশংসা, অতিরিক্ত ভালোবাসা। এইগুলো দেখানোর মধ্য দিয়ে সে মূলত সেই ব্যক্তির মনে জায়গা করে নিতে চায়। এবং আমাদের সমাজে আমরা মানুষ হিসেবে সবাই ভালোবাসা পেতে, প্রশংসা পেতে পছন্দ করি। তো এই জন্য নিজের অজান্তেই একজন মানুষ সেই ব্যক্তির ধোঁকায় পড়ে যায়। এই জন্য সতর্ক থাকা প্রয়োজন আছে। আর একটা বিষয় হচ্ছে, মনে করেন যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে বা একটা মেয়েকে বললেন যে তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা দাও। সে কিভাবে বলবে, তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে একটুও বিশ্বাস করো না, তুমি আমার পার্সোনাল চ্যাট, মানে এরকম অনেকগুলো কজ দেখাবে। কিন্তু একবার চিন্তা করেন, এই কজগুলো দেখানোর কোনো দরকার ছিল না। কিন্তু এইটা হচ্ছে লাভ ফ্লাডিং, বা এইটার মধ্য দিয়ে সে আপনার কাছ থেকে অতিরিক্ত বিশ্বাস এবং ভালোবাসা আশা করতে চায়। কিন্তু অবশ্যই এটা দিয়ে আপনাকে সে ম্যানিপুলেশন করতেছে। আপনার কাছে মনে হবে আমি কত বড় অপরাধ করে ফেলেছি এই পাসওয়ার্ড চেয়ে, বা আমি এই গোপন বিষয়টা জিজ্ঞেস করে আমি অনেক অপরাধ করে ফেলেছি, মানে আপনি নিজে অপরাধে ভুগবেন। কিন্তু হয়তো যুক্তিযুক্ত ছিল না প্রশ্ন করাটা, তখন আপনি নিজে অপরাধে ভুগবেন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে অপরাধী করে তুলবে। যেমন মনে করেন যে একজন আপনাকে এত বেশি ভালোবাসা দেখাবে যে আপনি তাকে ছেড়ে যেতে পারতেছেন না। আপনার কাছে মনে হবে এই আমাকে এত ভালোবাসে, আমি তাকে ছেড়ে দিচ্ছি, আমি তার প্রতি অবিচার করতেছি, এইরকম ফিলিং আসবে আপনার ভিতরে। কিন্তু আলটিমেটলি তাকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আপনি পারবেন না এই ফিলিংয়ের জন্য, কারণ সে আপনার প্রতি যে ডার্ক সাইকোলজিটা ব্যবহার করেছে বা যেভাবে ম্যানিপুলেশন করেছে আপনাকে, সেটা হচ্ছে আপনাকে অতিরিক্ত ভালোবাসে এবং অতিরিক্ত সম্মান, অতিরিক্ত সব কিছু অতিরিক্ত দিয়েছে এবং আপনাকে অতিরিক্তভাবে বুঝিয়েছে। আদার সাইডে আপনি যে তাকে সন্দেহ করেন, আপনি যদি তাকে সন্দেহ করেন, আপনাকে সে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে। এটাকে লাভ ফ্লাডিং হিসেবে বলা হয়। তো এইটা একটা সাইকোলজি। আরেকটা হচ্ছে লাইন, অর্থাৎ মিথ্যা বলা। এই মিথ্যাটা আসলে সে ডিরেক্টলি বলে না, তারা এই মিথ্যাটা ডিরেক্টলি বলে না। মূলত যারা সাইকোলজিক্যাল বিষয়ে এইভাবে ম্যানিপুলেশন করে থাকে তারা অনেক বেশি আসলে জ্ঞানী হয়ে থাকে বলা যায়। তারা কিন্তু সাধারণ না, তারা অনেক চিন্তা করে এগুলো করে। তো তাদেরকে যখন আপনি একটা বিষয়ে জিজ্ঞেস করবেন, তারা আপনাকে সরাসরি উত্তর দেবে না, তারা আপনাকে স্লাইডলি উত্তর দেবে। অর্থাৎ তারা মিথ্যা বলবে, কিন্তু সরাসরি এটা মিথ্যাও না, সরাসরি এটা সত্য না, বা এটা পার্শিয়াল সত্য। তো এইভাবে আপনাকে তার প্রতি বিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করবে সে। আরেকটা বিষয় হচ্ছে উইথড্রয়াল। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, মনে করেন একজন ব্যক্তি বুঝতে পেরেছে যে আপনি তার প্রতি দুর্বল, তখন সে কি করে? তখন সে আপনাকে শাস্তি দেওয়ার জন্য বা আপনাকে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য, মনে করেন সে আপনাকে একটা খারাপ প্রস্তাব দিয়েছে বা খারাপ বিষয় আপনাকে বলেছে যেটার সঙ্গে আপনি অ্যাগ্রি নন, সেই সময় সে আপনাকে কি করবে? অ্যাটেনশন দেবে না আপনার প্রতি এবং আপনাকে অ্যাভয়েড করবে। আপনার সাথে দেখা যাচ্ছে কথা বলবে কম, বা আপনার দিকে কম দৃষ্টিপাত করবে। সে সরাসরি বুঝাবে যে আপনাকে সে অ্যাভয়েড করতেছে এবং সে জানে যে এর জন্য আপনি কষ্ট পাচ্ছেন। তখন সে এই ট্রিক্সটা তখনই কাটাবে যখন সে জানে যে আপনি এই ট্রিক্সের জন্য, বা সে যদি আপনাকে অ্যাভয়েড করে আপনি কষ্ট পাবেন, তখন সে খাটাবে, যাতে আপনাকে সে বাধ্য করতে পারে সে যেটা বলতেছিল সেটা মানায় নিতে। আরেকটা বিষয় কি আছে যে লাভ ডেনিয়াল।
অর্থাৎ ভালোবাসা দিয়ে, না ভালোবাসাকে, যে আপনি তার ভালোবাসা বোঝেন না, সে আপনাকে সে অনেক ভালোবাসে, আপনি এটা বোঝেন না, বা সে ভালোবাসার ফলে আপনার কাছে যেটা দাবি করতেছে আসলে সেটা আপনি দিচ্ছেন না, এর মানে আপনি তাকে ভালোবাসেন না। এই যে সে যেটা আপনার কাছে চাচ্ছে আপনি সেটা করতেছেন না, আপনি সেটা তাকে দিচ্ছেন না, আপনি কিন্তু এখানে ক্লজ দেখাচ্ছেন না, আপনি সরাসরি না বলতেছেন, সে আপনার এই না বলাটাকে আপনার কাছে তুলে ধরতেছে যে এর মানে আপনি তাকে ভালোবাসেন না। তো এইটাও একটা ডার্ক সাইকোলজি বা ম্যানিপুলেশন। তো এইগুলো থেকে সবসময় সতর্ক থাকতে হয়। আর একটা অনেক খারাপ বিষয় রয়েছে, যেটা হচ্ছে চয়েস রেস্ট্রিকশন। অর্থাৎ একজন ব্যক্তি আপনাকে এমন কিছু চয়েস দিবে যেই চয়েসগুলোর মধ্য থেকে আপনাকে চুজ করতে হবে। এটা কিভাবে হয়? প্রথমে মনে করেন যে একজন ব্যক্তি আপনাকে বলল যে তোমার কি কি ভালো লাগে, আপনার হয়তো অনেক কিছু ভালো লাগে, কিন্তু সে আপনাকে এই প্রশ্ন করার আগে আপনার মেন্টালিটিতে ঢুকিয়ে দেবে যে তার কি কি পছন্দ এবং তার কাছে যে বিষয়গুলো অপছন্দ সেগুলো কেন অপছন্দ হওয়া উচিত, এই বিষয়গুলো আপনাকে বোঝাবে। এক্ষেত্রে যখন আপনি প্রথমে বুঝবেন যে আসলে এই বিষয়গুলো পছন্দ করা ঠিক না বা তার ক্ষেত্রে তার খারাপ লাগবে, তখন আপনাকে সে যখন জিজ্ঞেস করবে তোমার কোনগুলো পছন্দ বা আপনার কোনগুলো পছন্দ, তখন আপনি বা তুমি সরাসরি আসলে উত্তর দেবেন তার যেগুলো পছন্দ সেগুলোর মধ্য থেকে। এইটা হচ্ছে চয়েস রেস্ট্রিকশন। অর্থাৎ আপনি এমন কিছু চয়েস করতে পারবেন না যেটা সেই ব্যক্তির কাছে গ্রহণযোগ্য না, বা সেই ব্যক্তি খুব পরিকল্পিতভাবে আপনাকে দিয়ে ওই বিষয়গুলো করিয়ে নেবে। আরেকটা হচ্ছে রিভার্স সাইকোলজি। এটা সাধারণত মনে করেন আপনার কাছে একটা গোপন তথ্য আছে, সেটা আপনি কাউকে বলতে চান না। সাপোজ মনে করেন যে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, তো আপনি রিজাইন দিয়েছেন, মানে আপনি বলতে চান না যে আপনি কোন কোম্পানিতে চাকরি করতেছেন বা আপনি কি করতেছেন। তো তখন সে ব্যক্তি এসে বলবে, আরে শুনলাম তুমি নাকি রাজশাহীতে চাকরি নিয়েছ বা রাজবাড়িতে চাকরি নিয়েছ। সে বলবে না 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 ভাই, এরকম তো না, রাজবাড়িতে না। তখন সে পাল্টা জিজ্ঞেস করবে যে তো ঢাকার ভিতরেই নাকি? হয়তো আপনি বলবেন যে হ্যাঁ। বা এই যে আপনাকে সরাসরি সে প্রশ্ন করতেছে না, সে আপনাকে প্রশ্ন করতেছে ঘুরিয়ে, সে আপনাকে প্রশ্ন করতেছে অন্য টপিক দিয়ে আপনার কাছ থেকে সত্যটা বের করার জন্য। এটাকে বলা হয় রিভার্স সাইকোলজি। অর্থাৎ আপনার উপরে সে এমন সাইকোলজি কাটাচ্ছে যে আপনার ব্রেনের ভিতরে কি আছে সেটা সে বের করে আনতে চাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে সেমান্টিক ম্যানিপুলেশন। এটা সম্পূর্ণ শব্দের খেলা। মনে করেন যে আপনার সাথে একজন কথা বলতেছে, সে কথাগুলো আপনার খুব বেশি পছন্দের না, সেই ক্ষেত্রে সে কি বলতেছে, এমন শব্দ ব্যবহার করতেছে যেগুলোর মিনিং একাধিক মিনিং হতে পারে। অর্থাৎ সে সরাসরি আপনাকে কিছু না বলে এমন শব্দগুলো ব্যবহার করতেছে যেগুলো, যেমন আমি আপনাকে বলি, পৃথিবীতে সবচেয়ে বেশি এই বিষয়ে যে ম্যানিপুলেশনটা বলে, মনে করেন একজন আপনাকে বলল যে ভাই নামাজ পড়তে যান, চলেন নামাজ পড়তে যাই। সে উত্তর দিল, ভাই নামাজ তো পড়া প্রয়োজন, আসলেই দরকার। দেখেন, সে সরাসরি আপনাকে না বলতেছে না, সে সরাসরি আপনাকে ডিনাই করতেছে না, সে এমন কিছু শব্দ ব্যবহার করতেছে যেগুলোর দ্বারা আপনি তাকে বিচারও করতে পারতেছেন না, আপনি তাকে কিছু বলতেও পারতেছেন না। তো এইটাকে বলে সেমেটিক ম্যানিপুলেশন। তো এরকম আরো অনেক ধরনের ম্যানিপুলেশন আছে। আমাদের সমাজ আসলে ম্যানিপুলেট হয় মানুষের দ্বারা। যেমন দেখেন, আমি ব্যক্তিগতভাবে সমাজের বিভিন্ন মানুষের দিকে অনেক মনোযোগ দিয়ে তাকাই, অনেক মনোযোগ সহকারে এক একজন মানুষকে আমি দেখার চেষ্টা করি যে আসলে এই ব্যক্তি কিভাবে তাকায়, কিভাবে থিঙ্কিং করে, কিভাবে কথা বলে,
কেন এই ব্যক্তি এইভাবে কথা বললো, এই ব্যক্তির প্রেক্ষাপটগুলো কি, তখন আসলে বুঝতে পারি যে কেন। মনে করেন আমি দেখলাম একটা গ্রামে বেশিরভাগ মানুষ একজন মানুষকে ভালোবাসে বা একজন মানুষকে পছন্দ করলো, কিন্তু সেই মানুষটা খারাপ। আর একইভাবে ওই গ্রামে আর একটা ভালো মানুষ আছে, অনেক মানুষ সেই মানুষটাকে বেশি পছন্দ করতেছে না, কিন্তু সেই মানুষটা তাদেরকে সাহায্য করে। এই পরিস্থিতিটা কখন তৈরি হয়? যখন ওই খারাপ ব্যক্তিটা তাদেরকে ম্যানিপুলেট করে। এখন কিভাবে এইটা ম্যানিপুলেট করে? ইমোশনালি। একটা হচ্ছে ইমোশনালি, আর একটা হচ্ছে আপনি আক্রান্ত হতে পারেন এই ভয় দেখিয়ে। আর একটা হচ্ছে সে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটা আপনাকে কিভাবে বোঝাবে? সে অন্য একজনকে ক্ষতিগ্রস্ত করে আপনাকে এটা বোঝাবে যে সে আপনাকেও ইচ্ছা করলে ক্ষতিগ্রস্ত করতে পারে। তখন আপনি ম্যানিপুলেট হয়ে যাবেন। তখন আপনি ওই ব্যক্তি খারাপ থাকা সত্ত্বেও আপনি তাকে ভালোবাসবেন না, কিন্তু ভয় পাবেন এবং তার প্রতি আপনার শ্রদ্ধা থাকবে, সেটা মানুষ দেখানো বলে। এবং আরেকটা বিষয় সমাজে খেয়াল করা যায়, যেটা ডার্ক সাইকোলজির অংশ, সেটা হচ্ছে আমরা সাধারণত দেখবেন, একটু মনোযোগ দিয়ে চিন্তা করলে দেখবেন যে বিরোধী দল এবং নিজের দলের যে লোকগুলো আছে, আমরা কিন্তু মনে করি এই লোকগুলো অনেক ভালো, এইভাবে আমরা দেখি। এবং আসলেই আমরা তাদের ভালো দিকগুলো নিয়ে কিন্তু সবসময় কথা বলি, সবসময় চোখের সামনে ভাসে। কিন্তু পক্ষান্তরে একই সমাজের যারা বিরোধী দলে এক্সিস্ট করে, তারা কিন্তু ওই একই পার্সনকে আমাদের মতো করে দেখে না। তারা আবার ওই একই পার্সনের নেগেটিভ দিকগুলো দেখে। এটাকে বলা হয় সামাজিক ম্যানিপুলেশন, অর্থাৎ গোষ্ঠীগতভাবে একটা গোষ্ঠী সরাসরি ম্যানিপুলেট হচ্ছে এখানে। এইটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা আমাদেরকে অনেক ভালোবাসি, অর্থাৎ আমরা নিজেদেরকে ভালোবাসি। এই জন্য আমরা একজন ব্যক্তি যখন আমাদেরকে সাহায্য করে, একজন ব্যক্তি যখন আমাদেরকে অনেক ভালোবাসা দেখায়, তখন আমরা ওই ব্যক্তির মধ্যকার সমস্ত নেগেটিভ বিষয়গুলোকে পরিহার করি চিন্তা থেকে। পক্ষান্তরে এই যে ব্যক্তিটা আমাকে ভালোবাসলো বা আমাকে পছন্দ করলো, এই ব্যক্তির অপোনেন্টে যে থাকে, সেই ব্যক্তিকে আমরা ঘৃণা করি। কেন ঘৃণা করি? এই ব্যক্তিকে খুশি রাখার জন্য। কারণ এই ব্যক্তি যখন আমাদের সঙ্গে কথা বলে, তখন ওই ব্যক্তির সম্পর্কে নেগেটিভ বলে, অথবা এই ব্যক্তির সামনে ওই ব্যক্তির সম্পর্ক নিয়ে যদি আমরা খারাপভাবে বলি, তখন এই ব্যক্তি খুশি হয়। তো এই জন্য আমরা এটা করে থাকি। তো এটা হচ্ছে সেলফ ভালোবাসার জন্য আমরা করে থাকি, আমরা নিজেদেরকে ভালোবাসি এই জন্য। কারণ আমরা যে ব্যক্তির কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাচ্ছি, সেই ব্যক্তিকে বুঝতে দিতে চাই না। এটা হচ্ছে গ্রেট ম্যানিপুলেশন, যেটা জঘন্য, সবচেয়ে জঘন্য সমাজের জন্য আমরা এটা করে থাকি। এবং এখানে কিন্তু পক্ষ তিনটা, একটা হচ্ছে দুজন ব্যক্তি এবং আপনাকে যে ব্যক্তি ভালোবাসে বা আপনাকে যে ব্যক্তি প্রাধান্য দেয়, বা আপনি জানেন যে এই ব্যক্তির কাছ থেকে আপনি সুযোগ বা সুবিধা নিতে পারবেন, বা এই ব্যক্তিকে ব্যবহার করতে পারবেন, বা এই ব্যক্তির নাম ভাঙিয়ে আপনি ক্ষমতা দেখাতে পারবেন, তখন আপনি ওই ব্যক্তিকে ম্যানিপুলেট করেন। কিভাবে ম্যানিপুলেট করেন? আপনি ওই ব্যক্তির কাছে সেই সকল ব্যক্তিদের সম্পর্কে নেগেটিভ বলেন যে সকল ব্যক্তিকে এই ব্যক্তি পছন্দ করে না বা এই ব্যক্তি বিরোধী হিসেবে দেখেন। আপনি সেই সকল ব্যক্তিদের সম্পর্কে এই ব্যক্তির কাছে এসে নেগেটিভ বলেন। এটা কিন্তু ম্যানিপুলেশন, এটা কিন্তু ডার্ক সাইকোলজি। এটা যারা ব্যবহার করে তারা ভালো মানুষ না সমাজে। আবার আপনি যখন ওই ব্যক্তির কাছে এইটা প্রকাশ করেন, সেই ব্যক্তিও আপনার কাছে তখন সেটায় একমত হয়, বা আপনার প্রতি আপনি যেটা চেয়েছিলেন সেই ব্যবহারটা সে করে। তো এইভাবে একটা সমাজ অনেক ভাগে ভাগ হয়ে যায়। এটা হচ্ছে ম্যানিপুলেশন। তো এই জন্য আমাদের সবার উচিত সতর্ক থাকা, যাতে আমরা একজন আরেকজনকে
নিজের মতো করে চালানোর জন্য ম্যানিপুলেট না করি, বা আমরা অন্যের উপরে ডার্ক সাইকোলজি অ্যাপ্লাই না করি। সো we should be good person. So if you want to be a good person, then you should stop it. সবসময় যেটা সত্য সেটা সরাসরি বলতে শেখা গুরুত্বপূর্ণ, যে এটা সত্য। যেটা মিথ্যা সরাসরি সেটা মিথ্যা বলা উচিত, অথবা চুপ থাকা উচিত, যে কোনো একটা। কিন্তু বেশি 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 বলা বা বেশি বেশি কাউকে ভালোবাসা দেখানো, বেশি বেশি কাউকে সম্মান দেওয়া, যেটা যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকু দেওয়া, তাকে ততটুকু তুল্লাই দেওয়া বলে না, দেওয়া উচিত। তাহলে আপনি এই সমস্ত ম্যানিপুলেশন থেকে দূরে থাকতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি দেখেন যে কোনো ব্যক্তি আপনার কাছে অন্য ব্যক্তির সম্পর্কে নেগেটিভিটি বলতেছে, বা কোনো ব্যক্তি আপনাকে এমন সব চয়েসের কথা জিজ্ঞেস করতেছে যা আপনার মনোজগতের ভিতরে না, তার মনোজগতের ভিতরে, তখন আপনি শিওর থাকবেন সে আপনাকে ম্যানিপুলেট করতেছে। এবং কেউ যদি আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে, তাহলে শিওর থাকবেন ওই ব্যক্তি আপনাকে ম্যানিপুলেট করতেছে। সেই জন্য আমি আসলে অগোছালোভাবে অনেক কথা বলেছি, যদি এটা অনেক বড় টপিক, তো পরবর্তীতে আমি একটা বই অডিও করবো এটার উপরে, তো তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।